আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি কুকিজ বিস্কিটটা ঘরে বাচ্চাদের জন্য সন্ধ্যার চা এবং বিকালের নাস্তা যখনই খিদা লাগে বাচ্চারা খেতে পারে। এই বিস্কিটটা যখন তখন বাসায় থাকলে বাচ্চাদের যখন তখনই খেতে পারে, সেটা অনেক অনেক ভালো একটা বিস্কিট। নিজের হাতে বানানো তৈরি করা এই বিস্কিটটা অনেক ভালো, কারণ বাজার থেকে কিনে আনার থেকে নিজের হাতে তৈরি করলে অনেক হাইজেনিকভাবে তৈরি করা হয়। আর আমি এখানে নাওয়ার বাটার দিয়ে আমি এই বিস্কিটটা তৈরি করব আজকে। এই বিস্কিটটা, এই নাওয়ার বাটারটা বিস্কিটটার বানানোর ক্ষেত্রে অনেক ভালো একটা আমি ফল পেয়েছি। আর এখানে আমি আইসিং সুগার নিয়েছি 1 কাপ। আস্তে আস্তে আইসিং সুগারটা দিয়ে আমি বাটারটা একদম সফট করে নিব। এই বাটারটা নরমালে রাখতে হয়, তারপরে এই বিস্কিট বানাতে সহজ হয়। এই জন্য আমি বাটারটার মধ্যে আমি সবটুকু আইসিং সুগারই দিয়ে দিব আস্তে আস্তে। তারপর আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, যাতে বিস্কিটটা একটু মচমচা হয়। আর ময়দাটাও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তারপর আমি একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা এমনই সফট হবে যাতে আপনি যে কোনো ডিজাইন, যে কোনো রকমের করে আপনি শেপ দিতে পারবেন। আমি একটা সাধারণ একটা শেপ আজকে দিয়েছি। আমি অন্যদিন আপনাদেরকে আর দেখাবো। যে এখানে আমি অর্ধেকটা নিয়েছি কোকো পাউডার দিয়ে, তারপর আমি চকলেট কালারের বিস্কিট কুকিজ বানাবো। আর অর্ধেক থেকে একটু কম নিয়েছি, আর বেশিটা আমি সাদা বিস্কিটই বানানোর চেষ্টা করেছি। তারপর দেখা গেছে যে সাদা বিস্কিটটা আগে বানিয়েছি ঠিকই, কিন্তু ছবি তোলার আগেই আমার ঘরে অর্ধেক খেয়ে ফেলেছে সবাই মিলে। আর সেই জন্য ছবি তোলার মতন কয়েকটা বিস্কিট রেখেছি আমি। আর সেই জন্যই তারপর আমি এখানে বানানোটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন ভালো করে মথে নিতে হবে ডোটাকে। মথে নিয়ে খুব সুন্দরভাবে মথে নিয়ে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। কিন্তু 1 ফোঁটাও পানি দেওয়া লাগবে না। এই বিস্কিটগুলির মধ্যে পানি ছাড়াই বাটার দিয়ে, আর ইচ্ছা হলে ডিম দিতে পারেন আপনারা, আর যদি ইচ্ছা না হয় তাহলে ডিম ছাড়াই বানানো যায়। আইসিং সুগার আর বাটার আর ময়দা, এই 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এই কুকিজ বিস্কিটগুলি বানানো যায়। এই কুকি বিস্কিটটা ঘরে থাকাটা অনেক দরকার আসলে। বাচ্চারা অনেক পছন্দ করে, বাচ্চা বড় সবাই পছন্দ করে। সেজন্য আমি এখন থেকে ভাবছি যে ঘরে আমার সব ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে, যেহেতু আমি এখন থেকে সব সময় বানানোর ট্রাই করব, ঘরে রাখার চেষ্টা করব। আমি এই ফার্স্ট আমি বানিয়েছি, আমি কোনো দিন আগে বানাইনি, বানানোর ট্রাইও করিনি। আজকে মনে হলো যে দেখি ট্রাই করে কেমন হয়। সেইটা চিন্তা করে দেখলাম যে ভালোই হয়েছে এবং মজাও লেগেছে। সেই জন্য আমি ভাবলাম যে এখন থেকে আমি সব সময় বানানোর চেষ্টা করব। আর বিভিন্ন শেপ দিয়ে দিয়ে আমি এই বিস্কিটটা ঘরে রাখার ট্রাই করব। এইভাবে আমি কুকির ডিজাইন আছে, তারপরে আমি অন্য ডিজাইনেরও করতে পারতাম। তারপরে ভাবলাম যে শেপটা যখন এই শেপের একটা ডিজাইনের আছে, তারপর আমি এটা দিয়েই করে নিলাম। এখন সবগুলির মধ্যে আমি ছোট ছোট চকলেট চিপসগুলি আছে ওইগুলি দিয়ে দিচ্ছি। চকলেট চিপস দিলে বাচ্চারা একটু খুশি হয়ে খায়। চকলেট চিপসটা আমি
চকলেট কালারের যে ডোটা রেখেছি ওইটার মধ্যেও বেশি করে দিব। আর এটার মধ্যে শুধু আমি তিনটা করেই দিয়ে যাচ্ছি একটা ডিজাইন হওয়ার জন্য। আর তারপরে আমি চকলেট কালারের যে ডোটা সেটা আমি অন্য ডিজাইন লাভ শেপ দিয়ে আমি বানিয়ে তারপরে আমি চকলেটগুলি দিয়ে দিব। চকলেটগুলি দেওয়ার সময় হয়তো আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি অন করতে ভুলে গেছি। চিপস দিয়ে তারপরে আমি ওভেনে দিয়েছি। এইগুলি আস্তে আস্তে এইভাবে বানিয়ে সবগুলি একবারে আমি পরে ওভেনে দিব। দেওয়ার পর ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করে নিয়েছি আমি। 30 মিনিট বেক করে নেওয়ার পর এইভাবে ডিজাইনটা এত সুন্দর হয়েছে, মনে হয়েছে অনেক ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। বিস্কিটের সাথে চাটা অনেক জমে যাবে সন্ধ্যার সময়। এই বিস্কিটগুলি বানানোর জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।